নমস্কার, আপনারা দেখছেন রূপম টিভি। এই মুহূর্তে চিন্ময় প্রভুকে গ্রেপ্তার করার পর যে পরিবেশ তৈরি হয়েছে ভারত এবং বাংলাদেশের সম্পর্ক তা কিন্তু তলানিতে। চিন্ময় প্রভুকে গ্রেপ্তার করা হয়েছে, স্কন বন্ধ করার কথা বলা হচ্ছে, চট্টগ্রামে হিন্দুদের বাড়িতে দোকানে লুটপাট চালানো হচ্ছে, ভারত থেকে যে সমস্ত যারা বাংলাদেশে যাচ্ছে তাদের ওপর আক্রমণ করা হচ্ছে। তো এইরকম একটা পরিস্থিতিতে ভারত বাংলাদেশে নতুন করে সার্জিক্যাল স্ট্রাইক করার ভাবনা চিন্তা করছে। পাকিস্তানে ভারত সার্জিক্যাল স্ট্রাইক করেছিল ডিসেম্বরে। এই ডিসেম্বর এবার বাংলাদেশে ভারত সার্জিক্যাল স্ট্রাইক করবে কিনা সেটা নিয়ে একটা আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে। বাংলাদেশ মিডিয়া সন্দেহ করছে যে ভারত সার্জিক্যাল স্ট্রাইক করতে পারে। এবার সন্দেহ কেন হচ্ছে? শিলিগুড়ির যে চিকেন নেক, সেই চিকেন নেকের মোটামুটি 12 কিলোমিটারের মধ্যে একটা সেনা ঘাঁটি বানাতে চাইছে বাংলাদেশ। লালমনিরহাটে একটা সেনা ঘাঁটি বানাবে বাংলাদেশ। সেখানে পাকিস্তান, চায়না এই সমস্ত যারা যুদ্ধ বিমান সেখানে আসবে, নামবে, যুদ্ধাভ্যাস করবে। তো কিন্তু একটা ভয়ঙ্কর পরিস্থিতির তৈরি হবে। ভারতের সীমান্তে এরকম একটা ঘটনা ঘটলে, আর চিকেন নেক খুবই সেন্সিটিভ জায়গা, সেখানে এরকম ঘটনা ঘটলে একটা উদ্বেগের বিষয় থাকেই। সেইখান থেকে ভারত চুপ করে বসে থাকার জায়গায় নেই। এবার মোহাম্মদ ইউনূসের সরকাররা চিকেন নেকের পার্শ্ববর্তী অঞ্চলে বিমান ঘাঁটি বানাচ্ছে, এতে কিন্তু ভারত কিছুটা হলেও উদ্বিগ্নর মধ্যে পড়েছে। তো এরকম একটা পরিস্থিতির পর ভারত অবশ্যই পদক্ষেপ নেবে, তো নিয়েছে। যেটা খবর পাওয়া যাচ্ছে, কেন্দ্র সরকারের তরফ থেকে গোটা বাংলাদেশ বর্ডারটাকে একদম সিল করার কথা চিন্তাভাবনার মধ্যে রেখেছে কেন্দ্রীয় সরকার। বর্ডার সিলের পাশাপাশি মাঝারি পাল্লার কিছু মিসাইল, পিনাকা মিসাইল বাংলাদেশের দিকে মুখ করে রেখেছে ভারত। উত্তর পূর্বের যে রাজ্য মিজোরাম, সেখানে হাউজার কামান রেডি রাখা হয়েছে, হাউজার কামান। এছাড়া উত্তর পূর্বে প্রায় 35,000 সেনা মোতায়েন করে দিল ভারত। তো যা পরিস্থিতি, ভারত কিন্তু একদম যুদ্ধের জন্য প্রস্তুত। এবার বাংলাদেশকে উচিত শিক্ষা দিতে পারে ভারত। সার্জিক্যাল স্ট্রাইক হওয়ার সম্ভাবনা খুবই রয়েছে। নরেন্দ্র মোদী সরকার প্রচণ্ড ক্ষেপে রয়েছে বাংলাদেশের ওপর। যে বাংলাদেশকে তৈরি করেছে ভারত, সেই বাংলাদেশ ভারতের ওপর বিভৎস খারাপ ব্যবহার করছে। সেখান থেকে ভারত এবার সার্জিক্যাল স্ট্রাইকের কথা ভাবছে। বাংলাদেশে ইতিমধ্যেই কিছু কিছু জিনিস পাঠানো বন্ধ করে দিয়েছে। এমনকি পশ্চিমবাংলায় বিভিন্ন জায়গায় ডাক্তাররাও বাংলাদেশিদের আর চিকিৎসা করবেন না, এটাও ঘোষণা করা হয়েছে। এবার কিছু ক্ষেত্রে বাংলাদেশিরা বলছে, না গেলে কি হবে চিকিৎসা করতে? আরে ভাই, ভারতে চিকিৎসা করতে না গেলে আপনাদের আসতে হবে ইংল্যান্ড, আমেরিকা। সেখানে খরচটা কত হবে জানেন? তো যাই হোক, ভারত একটা সার্জিক্যাল স্ট্রাইক বাংলাদেশের ওপর করবে খুব শীঘ্রই। সম্ভবত ডিসেম্বরের মধ্যে একটা বড় ঘটনা ঘটতে চলেছে। খবর ভালো লাগলে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করবেন। জয় হিন্দ।